হ্যালো এভরিওয়ান, তোমরা যে ভিডিওটা দেখছো, ঠিক আছে, বা যে চ্যানেলটা দেখছো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। আর আমার নাম অরিজিৎ দে। তো আজকে আবার একটা নতুন ভিডিও বা নতুন টপিক নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখানে আমরা শিখবো হচ্ছে টাইপ অফ প্যারাবোলা। ঠিক আছে, তো প্যারাবোলা অনেকভাবে ড্রয়িং করা যায়। ঠিক আছে, তো প্যারাবোলা যেমন তোমার হয় হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মেথড, তারপরে হচ্ছে প্যারালোগ্রাম মেথড হয়, তারপর ট্যানজেন্ট মেথড হয়, ভার্টিক্স মেথড হয়। ঠিক আছে, অনেকগুলো ভাবে আমাদের প্যারাবোলা ড্র করা যেতে পারে। তো আমরা সেগুলো নিয়ে আজকে জানবো। ঠিক আছে, কীভাবে প্যারাবোলা ড্র করা যায় বা কীভাবে সেটাকে থেকে আমরা ড্র করতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে ড্রয়িংটা আজকে আমি করাবো সেই ড্রয়িংটা হচ্ছে প্যারাবোলার কীভাবে মানে রেক্ট্যাঙ্গুলার মেথডে প্যারাবোলাটা কীভাবে ড্র করা যায়। তো তার জন্য ওপরে দেখো তোমাদের একটা কোয়েশ্চেন অলরেডি আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, যে প্যারাবোলা রেক্ট্যাঙ্গুলার মেথডে কীভাবে ড্র করতে পারবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখো দেওয়া আছে, আমি কোয়েশ্চেনটা তাও একবার পড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বলেছে ড্র এ প্যারাবোলা অফ বেস 120 মিলিমিটার অ্যান্ড হাইট 60 মিলিমিটার বাই রেক্ট্যাঙ্গুলার অর অবলং মেথড। এই রেক্ট্যাঙ্গুলার মেথডে আরেকটা নাম হচ্ছে অবলং মেথড। ঠিক আছে, তো এই মেথডে আজকে আমরা প্যারাবোলা ড্রয়িং করা শিখবো। তো চলো শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি যেটা কাজ করব সেটা হচ্ছে প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, যার বেসটা বলে দিয়েছে 120 অ্যান্ড হাইট হচ্ছে 60। ঠিক আছে, তো আমি 120 আগে বেস নিয়ে একটা প্যারাবোলা ড্র করি। সম্পূর্ণ কাজটাই প্রথমে হালকা করবে, কেননা প্যারাবোলাটাই আমাদের শুধু ডার্ক হয়, বাদ বাকি সমস্ত কাজই আমাদের লাইট স্ট্রোকে হবে। তো আমি 120 নিয়ে নিলাম, 120 অ্যান্ড তারপরে আমি কি একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো এই লাইনের এক্সপেক্টে প্যারালাল করে। তাহলে আগে এই লাইনের এক্সপেক্টে প্যারালাল করে নিই। সেই স্কোয়ারটা এখানে ধরবো, স্লাইটলি হালকা নামিয়ে সেই স্কোয়ারটাকে আমি নিচে ধরবো। এরকমভাবে আমাদের বেস করতে হয়। ঠিক আছে, সেই সেমভাবে করলেই হবে আমাদের। আচ্ছা, তো একটু বেঁকে গেল, একবার সেট করে নিই। ড্রয়িংয়ের ক্ষেত্রে মেন জিনিসটাই হচ্ছে এই সে স্কোয়ারটা ধরা। তো সে স্কোয়ারটা যদি খুব ভালোভাবে ধরা যায় তাহলে ড্রয়িং আরামসে হয়ে যাবে। তাও বেঁকে গেছে। এবার ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনে রাখি, পরে সেটা মেজারমেন্ট করে নেবো, পরে সেটা 60 হবে, সেটা মেজারমেন্ট করে নেওয়া হবে। তো আপাতত এটাই করি। ঠিক আছে, তো দুটো লাইন ড্র করলাম। লাইন ড্র করার পরে আমাদের যেটা কাজ হচ্ছে মেপে নেব 60 মিলিমিটার। আমি বোথ সাইডে মেপে নিয়ে স্কেল দিয়ে টানতে পারি, অসুবিধা নেই। তাহলে ধরো 60 মিলিমিটার আমি এখান থেকে মাপটা মেপে নিচ্ছি। আবার এখানটাও 60, কারণ হাইট আমাদের বলে দিয়েছে 60। এই দুটোকে আমি কানেক্ট করে দেবো অ্যাট ফার্স্ট। এটা করার পরে আমাদের যেটা পরের কাজ থাকবে সেটা হচ্ছে এই যে বেসটা নিয়েছি এটাকে ইকুয়ালি 2 টাইমসে ডিভাইড করে নিই। তাহলে 120 নিয়েছিলাম মাপ, তাহলে আমি 16 গিয়ে 16 মিলিমিটারে গিয়ে আমি একটা ডট করে নেবো, এখানে একটা 60 মিলিমিটারে ডট করে নেবো, দিয়ে এটাকে আমি কি করবো একটা কানেক্ট করে নেবো। কানেক্ট করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে বেস লাইন। তাহলে ধরো এটাও 60 হয়ে গেল, এটাও 60 আছে আমাদের মাপটা, আবার এটাও 60 আছে, এটাও 60 মাপ আছে। তাহলে আমি ইকুয়ালি ডিভিশনে ভাগ করতে হবে। তাহলে আগে ধরো এই পয়েন্টগুলো একটা নাম দিয়ে নিই। ধরো এটা হচ্ছে এ, এটা বি, দেন সি, এটা হচ্ছে ডি, ই অ্যান্ড এফ। ঠিক আছে, এগুলো ভাগে ভাগ করে নিলাম। এবার এ থেকে এফ পর্যন্ত আমি একটা লাইন ড্র করে নেবো, ইনক্লাইন লাইন দিয়ে। আমি জানি যে ইকুয়ালি কিভাবে ভাগ করা যায়। দেখো এখানে ইকুয়ালি 6 টাইমসে ডিভাইড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। 5 টাইমসও ডিভাইড করা যেতে পারে, 4 টাইমসও ডিভাইড করা যেতে পারে। কিন্তু আমাদের মাথায় এটাই রাখতে হবে, যেটাই ডিভাইড করছো তোমাকে এটাকেও সেইভাবেই ডিভাইড করতে হবে।
ঠিক আছে, আবার এটাও সেম ডিভাইড, এটাও সেম ডিভাইডই করতে হবে। তো আমি ধরো 5টা ভাগে ভাগ করি, 5 টাইমসে ডিভাইড করে দিই। 1 2 3 4 and 5। ঠিক আছে, এবার শেষ স্কোয়ার দিয়ে আমি কানেক্ট করে নিই। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট হবে। শেষ স্কোয়ারটাকে আলাদা শেষ স্কোয়ারটাকে নিচে ধরবো, দিয়ে চলে যাব 2 নম্বর পয়েন্টে। দেখো এই ভাগগুলো আমি করে ফেলেছি। এবার একটা কথা বলি, যেমন ধরো এই পয়েন্টগুলো আমি নাম দিতে পারি। ধরো এটা হচ্ছে 1 2 3 4 5 দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এবার দেখো এটাও 60 আর এটা 120 ছিল, এটাও 60 হয়ে গেছে। তো আমরা বারবার এইটাকে যদি এইটা আলাদা থাকতো, মানে ধরো ওটা 140 বা 150 থাকতো, তাহলে কিন্তু এই মাপটা সেম আসতো না। সেক্ষেত্রে আমাকে এটাও কিন্তু 4টে ভাগে ডিভাইডেড করতে হতো। কিন্তু যেহেতু আমি এটার মাপ সেম নিয়ে নিয়েছি, তার জন্য আমাদের কি হবে, যে আমি এখান থেকে কম্পাসে মাপ নিয়েও কিন্তু আমি ওটা কেটে নিতে পারি। ধরো কম্পাসে আমি মাপ নিয়ে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, 5টা ভাগ করে নিয়েছি। ঠিক আছে, সেমভাবে কম্পাসে ধরো এদিকেও আমি পয়েন্টিং করে নিতে পারি, অসুবিধা নেই। একটা মাপটা একটু দেখে নিই। আচ্ছা, 1 2 3 4 and 5। নিচেও আমি পয়েন্টিং করে নিই, 1 2 3 4 and 5। এবার একটা নামের ব্যাপার আছে এখানটা। ঠিক আছে, যেমন কেমন নামের ব্যাপার আছে আমি যদি করি জিনিসটা দেখি। ধরো এটা নাম দিলাম হচ্ছে 1 2 3 4। যদি এটার নাম 1 2 3 4 দিই, তাহলে তোমাকে এই দিক থেকেও 1 2 3 4 নাম দিতে হবে। তাহলে এটা দিয়ে হচ্ছে এটা 1 2 3 4। সেমভাবে এখানে যেহেতু 1 দিয়েছি, তাহলে আমি এখানে 1 ড্যাশ নাম দিই, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ। সেমভাবে আবার এই দিক থেকে উল্টো দিকতে যাবে, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ অ্যান্ড 4 ড্যাশ। ঠিক আছে, এবার এগুলো থেকে আমাকে কি করতে হবে, স্ট্রেট লাইন ড্র করতে হবে। ঠিক আছে, আগে আমি এই যে সাইডের যেটা আছে, মানে ভার্টিক্যালের উপর যে পয়েন্টিং করা রয়েছে, এগুলো থেকে সব পয়েন্টে থেকে, মানে 1 2 3 4 থেকে আমি বি পয়েন্ট কানেক্ট করব, বা 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ থেকে আমি বি পয়েন্ট কানেক্ট করব। আগে সেগুলো করে নিই। সমস্ত কাজই কিন্তু লাইট স্ট্রোকে হচ্ছে। লাইট স্ট্রোক আমি ড্র করে নিলাম। এবার এইগুলো থেকে কি হবে, এইগুলো থেকে ভার্টিক্যাল লাইনগুলো উঠবে। তো অলরেডি আমাদের ভার্টিক্যাল লাইন 1 2 3 টানাই রয়েছে, তো এগুলো থেকে আমি ভার্টিক্যাল লাইন ড্র করব। তো শেষ করা আমার অবশ্যই লাগবে ভার্টিক্যাল লাইন ড্র করতে গেলে। ধরো আমি এই দিক থেকে যদি ড্র করি, তাহলে এই লাইনটার সাথে আমি প্যারালাল করে নিই আগে। এবার আমি একটা কথা বলি, যেমন ধরো এটা 1 ড্যাশ, এখান থেকে ভার্টিক্যাল লাইনটা কিন্তু একদম টপ পর্যন্ত যাবে না, এটা যাবে 1 ড্যাশ, 1 ড্যাশটা 1 ড্যাশে গিয়ে টাচ করবে। তাহলে 1 ড্যাশ 1 ড্যাশে টাচ করবে, 2 ড্যাশ 2 ড্যাশে, 3 ড্যাশ 3 ড্যাশে, 4 ড্যাশ 4 ড্যাশে। তাহলে ধরো 1 ড্যাশটা আমি নিই প্রথমে, এই যে 1 ড্যাশটা 1 ড্যাশে গিয়ে টাচ করে গেল, ওখানেই দাঁড়িয়ে যাবে। 2 ড্যাশ 2 ড্যাশটা 2 ড্যাশ পর্যন্ত যাবে, 3 ড্যাশ 3 ড্যাশটা 3 ড্যাশ পর্যন্ত যাবে, অ্যান্ড 4 ড্যাশ 4 ড্যাশটা 4 ড্যাশ পর্যন্ত যাবে যেখানটা। ঠিক আছে, সেমভাবে আমি একটু বেঁকে গেল। আচ্ছা, সেমভাবে আমি এই লাইনগুলো ড্র করতে পারি। ঠিক আছে, এই লাইনগুলো আমি ড্র করব। যেমন তো এটা 4 আছে,
তাহলে এই লাইনটা কোথায় যাবে? এই লাইনটা সোজা গিয়ে 4 পয়েন্টে গিয়ে দাঁড়াবে। তারপর এটা যাবে হচ্ছে 3টা যাবে 3 লাইনে গিয়ে দাঁড়াবে। 2টা যেটা আছে 2টা 2 লাইনে গিয়ে দাঁড়াবে। 1 যেটা আছে 1টা 1 লাইনে গিয়ে কাট করবে। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমাদের এই দেখো এই পয়েন্ট যেগুলো এসছে, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আবার এটা সেন্টার পয়েন্ট, আবার এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে আমি কি করব? আমি একটা আর্ক ড্র করব। এটা কিন্তু কোনো পয়েন্ট না, এটা এসে ডাইরেক্ট এখানে মিলবে। ঠিক আছে, ধরো এই পয়েন্টগুলোর নাম দেওয়া যেতে পারে, যেমন ধরো এ বি সি ডি ই এফ নাম দিলাম, এটা দিলাম ই এফ দিলাম, এটা জি দিলাম, এটা এইচ, এটা আই, এটা জে, এটা কে, এল, এম, এন, এরকম করে আমি নাম দিতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমরা ফ্রেঞ্চ কার্ভ আমাদের লাগবে। তো চলো ফ্রেঞ্চ কার্ভটি কীভাবে ড্রয়িং করা যায় দেখি। হ্যাঁ, তো চলো ফ্রেঞ্চ কার্ভটি দেখো। দেখো তোমাদের কাছে এই ফ্রেঞ্চ কার্ভটা হয়তো থাকবে। ঠিক আছে, এই যদি না থাকে তো তোমরা একটু পারচেস করে নাও মার্কেট থেকে। মার্কেটে যে কোনো বইয়ের দোকানে যেখান থেকে ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায় সেখান থেকে তুমি ফ্রেঞ্চ কার্ভটা পেয়ে যাবে। ঠিক আছে, এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কী করবো? এবার আমার ডার্ক কাজ আসবে। এতক্ষণ আমি লাইট স্ট্রোক ইউজ করছিলাম, এবার ডার্কের কাজটা আমি করবো। তো ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কী করতে হবে? এই পয়েন্টগুলোকে আমার কানেক্ট করতে হবে। তো চলো দেখা যাক কীভাবে পয়েন্টগুলো কানেক্ট করি। সবসময় মনে রাখবে ফ্রেঞ্চ কার্ভ ইউজ করার সময় মিনিমাম 3টে পয়েন্ট তোমাকে কানেক্ট করতে হবে। ম্যাক্সিমাম যত খুশি পয়েন্ট হতে পারে, কিন্তু মিনিমাম 3টে পয়েন্ট তোমাকে কানেক্ট করতেই হবে। যেমন 3টে পয়েন্ট যদি বলি, কেমন 3টে পয়েন্ট? যেমন ধরো 1 2 3, এখানে 4টাও চলে আসছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম যত খুশি পয়েন্ট হতে হবে, কিন্তু মিনিমাম 3টে পয়েন্ট। তাহলে চলো এটা আমি দাগটা টানি। এটা টানলাম। এবার কি, যখনই এবার পরেরটা টানবো, পরেরটা কিন্তু আমি ডাইরেক্ট এই পয়েন্ট থেকে নেব না, আমি এই পয়েন্ট থেকে টানবো। মানে কে এল, মানে আমি 3টে পয়েন্ট মিস কি, তোমরা কিন্তু এতটুকু টেনে এই এল এম এন থেকে টানবে না, কে এল এম এন এটা থেকে টানতে হবে। তো কেটা থেকে একবারে আমি সেট করি, কিন্তু টানবো আমি কিন্তু এল এম এনই, কিন্তু কানেক্ট করবো এল কে থেকে, তাহলে আমাদের কার্ভটা সুন্দর আসবে। চলে আসলাম। অ্যান্ড নেক্সট কি করব? নেক্সট দেখবে এইটা কিন্তু আবার যেমন এম এন আর ডিটা কানেক্ট করতে হবে, কিন্তু এই ডিটা দেখবা কানেক্ট হবে না। তো কারণ কি, জিনিসটা তো এরিয়া বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা দেখে নেব এম এন ডিটা কানেক্ট হচ্ছে কিনা। যে এম এন ডিটা কানেক্ট হলে আমি এটা ইচ্ছা করলে স্ট্রেট লাইনটাকে আমি, মানে এই কার্ভটাকে আমি ইচ্ছা করলে স্ট্রেট লাইনও টানতে পারি, কেননা এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তো এটাকে স্ট্রেট লাইন টানা যেতে পারে। ঠিক আছে, এবার সেমভাবে যেহেতু এটা এদিক দিয়ে মিলেছে, এটা যদি আমি অপোজিট করে দিই তাহলে আমার এদিকটা দিয়ে মিলবে। সেমভাবে আমি দেখে নিই, 3টে পয়েন্ট নেবো, মানে একদম বি থেকে কানেক্ট করব। দেখো বি থেকে কানেক্ট করছি, বি জে আই এইচ। ঠিক আছে, এবার আবার কি আই এইচ জে, আই এইচ জে। এরকমভাবে যদি তোমরা ফ্রেঞ্চ কার্ভটা ইউজ করো তাহলে দেখবা তোমাদের কার্ভ খুব সুন্দরভাবে আসবে, আর নতুবা কার্ভটা খুব একটা ভালো আসবে না। সেমভাবে এটাকে একটু স্ট্রেট লাইন ড্র করে দেবো। এটা হয়ে গেল আমাদের কি, আমাদের প্যারাবোলা। এবার আমি ডাইমেনশন শো করে দিই। ডাইমেনশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা বেস কত নিয়েছি? আমরা বেস নিয়েছি হচ্ছে 120 মিলিমিটার। তো একটা লাইন ড্র করে আমি এখানটায় বেসের মাপ নিয়ে নেব 120 মিলিমিটার। এখানে আমি একটা অ্যারো করে দেবো, 3:1 মেথডে তোমরা অ্যারো করতে জানো, জানি আগে অনেক ড্রয়িং আমি দেখিয়েছি, না থাকলে সে ড্রয়িংগুলো একটু দেখো। আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনটা, তো ভার্টিক্যাল লাইনটাও আমি ড্র করে নিই। এখানে অ্যারো দেবো, এখানে অ্যারো দেবো। যে এখানটা আমাদের মাপটা কত আছে, এটা হচ্ছে 60 মাপ আছে, তো 60 মিলিমিটার এটা লিখে দেবো। আঁকাটা ফুললি কমপ্লিট হয়ে গেল। যদি আঁকাটা সবার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।
আমার পাশে থাকবে। আমি আস্তে আস্তে আরও অনেক ভিডিও দেব, তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে আঁকাটা শুধু দেখলেই হবে না, বাড়িতে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? একবার দুবার প্র্যাকটিস করো, দেখো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই থাক, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।